কথায় আছে না, যতই পরিশ্রম করো না কেন লোভ কিন্তু মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়। এবার কী কারণে বলছি অবশ্যই জানাবো। দেখো সকালটা চিয়া সিড দিয়ে শুরু হলো, আর এটা আলাদা করে রাখছি আমাদের চৌধুরীবাবুর জন্য, উনি এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি এই চিয়া সিড খেয়ে সমস্ত মানে বাসি কাজ সেরে একদম স্নান করে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার পুজোটা হচ্ছে মানে সবচেয়ে বড় কাজ। ওই জন্য একবারে সমস্ত রকম কাজ সেরে আর একদম 7:30টার মধ্যে পুজো কমপ্লিট। মানে পুজোটা হয়ে গেলে মনে হয় কি যে বোধহয় সারাদিনের হাফ কাজ হয়ে গেছে, বিশেষ করে বৃহস্পতিবার দিন। যাই হোক, আমি না এই সময়টা ভিডিওটা বুঝতে পারিনি কেমন হয়েছিল। আর ওই দেখো ঘড়িতে 8:45 বাজে, আমার ঘড়ি যেহেতু 15 মিনিট ফাস্ট। আর যে কারণে কথাটা বলছিলাম, দেখো সকালে চিয়া সিড খেলাম মানে রোগা হওয়ার জন্য বা পেট ভালো রাখার জন্য, কিন্তু এত জোর খিদে পেয়েছিল, একটা ঘন দুধের চা আর পরোটা, তাও আবার বাসি পরোটা নিয়ে বসে পড়েছি। এইটা হচ্ছে আমার মানে সবচেয়ে বড় দোষ, যে কোনো কিছুই হচ্ছে লোভ সামলাতে পারি না। আর আমি না খেতে খুব ভালোবাসি, তাই খেয়েও ফেলি। আর এই যে দেখো আমার এদিকে মোটামুটি ডালও হয়ে গেছে, আর পাশে ভাতও হয়ে গেছে, যেহেতু সকালবেলা কাজে বেরোবে, আবার একজন কলেজেও যাবে, তাই তারপর বসে পড়লাম কি রান্না করব। মানে আর এমন এমন সবজি আনে যে কোনটা ছেড়ে কোনটা করব ভেবে পাওয়া যায় না। মানে যেইটাই রেখে দেবে সেইটাই হয়তো নষ্ট হয়ে যাবে, এরকম। আর এই যে কলা, এগুলো না ওই যে বিচি কলা বলে, এগুলো বড় হলে তো খায় না, তাই ছোটোবেলায় পেরে নেয়। আমাদের পাশের বাড়ি থেকে একজন দিয়েছে, মানে খেতে দিয়েছে, যেহেতু আমি এই কলাটা খেতে খুব ভালোবাসি, বাটা একদম এই কলাগুলোকে কুচি কুচি করে কেটে বেটে, আর ওই যেরকম কোনো পাতা ভর্তা করে না তেলের মধ্যে, সেই রকম তেলের মধ্যে দিয়ে ভর্তা, আমার তো খেতে খুব ভালো লাগে, আর একটু বেশি করে ঝাল দিয়ে করি। আর হচ্ছে কলমি শাক। এবার আমরা পুরো শ্রাবণ মাস জুড়ে হচ্ছে কোনো শাক খাইনি, ব্যাস এবার যেই শ্রাবণ মাস শুরু হয়েছে কলমি শাক, আমাদের বাড়ি কলমি শাক আর লাল শাক, এই দুটো শাক মানে বলতে গেলে প্রত্যেক দিন হবে, মানে কোনো না কোনো একটা শাক প্রত্যেক দিন হবে। এবার কি রান্না করলাম একটু দেখে নাও, সেই তো ডাল তো দেখেইছো হয়েছিল, আর ভাত। আর যেটা করেছি হচ্ছে মাছ 3 পিস বের করে নিয়েছি, কারণ বৃহস্পতিবার আমাদের না একটা মানে ধারণা রয়েছে যে বৃহস্পতিবার মাছ খেতে হয়। তো এই মাছ করেছি, আর করেছি হচ্ছে শাক ভাজা। আর দেখো আমি এই যে এখানে জলের মধ্যে রেখেছি, এটা কি জানো তো, ওই গুড়ি গুড়ি পিঁপড়ে হয়, আমাকে একজন কমেন্ট করেছে যে কী কারণে রেখেছো। তো গুড়ি গুড়ি পিঁপড়ে হয় এখন, মানে রাখতে রাখতে এমন অভ্যেস হয়ে গেছে যে যদি তরকারিতে ফরকারিতে আবার পিঁপড়ে লেগে যায়, ওই কারণে মানে আমার 12 মাসই আমি থালার মধ্যে, মানে ফ্রিজে যতক্ষণ না ঢোকাই তার আগে আমি থালাতে জলের উপরে সব তরকারি ফরকারি রাখি। তো দেখো রান্না কমপ্লিট হলে কি হবে, আরও তো সব কাজ পড়ে রয়েছে, গ্যাস মোছা বাসন মাজা সবই রয়েছে। এই সেরে সমস্ত কিছু কাজ সেরে আবার একটু রেস্ট না নিতে নিতেই বিকালের ক্লাস। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু সবাই জানিও। আজকের মতন টাটা।